সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা আমাদের চারপাশে আমাদেরকে ঘিরে আছে, অর্থাৎ সৃষ্টিকর্তা আমাদের আশেপাশে আছে, কিন্তু আমরা তাকে বুঝতে পারি না। আবার যারা জ্ঞানী তারা কিন্তু সৃষ্টিকর্তার উপস্থিতি উপলব্ধি করতে পারে। আপনি যদি পবিত্র কোরআন শরীফ পড়েন অথবা অন্য বেদ পড়েন অথবা জিন্দাবেস্তা আবেস্তা পড়েন, তাওরাত পড়েন, জব্বুর পড়েন, তো দেখবেন যে সৃষ্টিকর্তার দুটো রূপ, একটা আছে সাকার রূপ এবং নিরাকার রূপ, দুটো রূপ আছে। কিন্তু কেমন সেই রূপ সেটা কেউ ব্যাখ্যা দিতে পারে না। কিন্তু তিনি আছেন, কিন্তু তাকে আমরা বুঝতে পারি না। হ্যাঁ, চলেন এই বিষয়ে কিছু আলোচনা করি। একসাথে তো আর শত শত ধর্মের বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব না। আজকে আমি পৃথিবীর প্রধান কয়েকটা ধর্ম নিয়ে আলোচনা করব। এক নম্বরে পৃথিবীর সর্বপ্রাচীনতম ধর্ম যেটা সনাতন ধর্ম, সেখান থেকে সৃষ্টিকর্তার রূপ কেমন, তারপরে গিলগামেশের মহাকাব্যের সৃষ্টির রূপ কেমন, মিশরের ধর্মের সৃষ্টিকর্তার রূপ কেমন, এবং জেন্দাবেস্তা আবেস্তার সৃষ্টিকর্তার রূপ কেমন, বাইবেলের সৃষ্টিকর্তার রূপ কেমন, এবং তাওরাতের সৃষ্টিকর্তার রূপ কেমন। আরও কয়েকটা ভিডিও হয়তো কয়েকটা ধর্ম চলে আসতে পারে। চলেন শুরু করি। আমরা যদি বেদ পড়ি তাহলে সেখানে ঈশ্বর নিরাকার, তিনি জ্যোতিময় এবং অশরীরী। আবার তারও সাকার রূপও আছে, তার মানে তিনি সাকার এবং নিরাকার, এই কথাটা বেদে আছে। তবে তিনি সাকারে কেমন আছে এবং নিরাকারে কেমন আছে এটার ব্যাখ্যা কেউ দিতে পারে না, কোনো পুরোহিত ধর্মগুরু দিতে পারে না। আবার পবিত্র কোরআন শরীফ যদি আপনি পড়েন তাহলে সেখানেও কিন্তু আল্লাহ সাকার নিরাকার, অর্থাৎ এই সাকার নিরাকার শব্দটা কোরআনে আসছে আল জাহের আল বাতেন রূপে। এই দুটো শব্দ কিন্তু কোরআনের শব্দ, অর্থাৎ আল জাহের আল বাতেন, এই দুটি শব্দ কোরআনে কিন্তু আছে। বোঝা গেছে বিষয়টা? তাহলে সৃষ্টিকর্তা সাকারেও আছেন আর নিরাকারেও আছেন, কিন্তু কেমন আছেন সেটা আমরা বলতে পারি না। একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা সপ্তম আকাশের সমাসীন, অর্থাৎ নূরের সিংহাসনে সমাসীন। তার আকার না থাকলে তো তিনি আর সিংহাসনে বসার কোনো যুক্তি থাকে না, তাই না? তার আকার আছে, তো সেই আকারটা কেমন সেটা কিন্তু কোরআনে ব্যাখ্যা দেওয়া নাই। আবার তিনি সর্বোচ্চ বিরাজমান, অর্থাৎ তিনি আছেন সর্বত্র, এটা কেমন সেটারও ব্যাখ্যা নেই। তার মানে কি, সাকারেরও ব্যাখ্যা নাই, নিরাকারের ব্যাখ্যা নাই, আল জাহেরেরও ব্যাখ্যা নাই, আল বাতেনেরও ব্যাখ্যা নাই, অথচ তিনি আছেন। কী রূপে আছেন? তিনি শক্তিরূপে আছেন। সে বিষয়ে আমি আলোচনা করব। তার আগে আমি ওই যে কটা ধর্মের কথা বললাম সেই ধর্মসমূহ আলোচনা করি। আমরা যদি পৃথিবীর সর্বপ্রাচীনতম ধর্ম যাই, কেন সর্বপ্রাচীনতম ধর্ম যাবে? কারণ বয়সের দিক থেকে সনাতন ধর্ম প্রাচীর। কারণ বলা হচ্ছে যে এই ধর্মের বয়স 80 লক্ষ বছর, কেউ বলতেছে না 50 লক্ষ বছর, কেউ বলতেছে না 21 লক্ষ বছর। সে যাই হোক, সেখানে আমরা তর্কে যাব না, ঠিক আছে? তবে তারা বয়সের দিক থেকে তাকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, এটাই মূল কথা। তো সেখানে সাকার এবং নিরাকার জানেন তো, তাই না? দুটো রূপ আছে। আর কোরআনও আল জাহের আল বাতেন, তিনি সাকারে প্রকাশ্যে আছেন। আবার বয়সের দিক থেকে যদি আমরা গোটা পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম যে ধর্মগ্রন্থ বলেন আর লিখিত গ্রন্থ বলেন, সেটা হচ্ছে গিলগামেশের মহাকাব্য। গিলগামেশের মহাকাব্য, এই গিলগামেশের মহাকাব্য কবে, কারা, কখন, কিভাবে লিখছিল তার হিসাব জানা যায় না। কে লিখছিল তারও কোনো নাই। তবে এই যে বর্তমানে যে ফিলিস্তিন এবং যে ইসরায়েল এর পাশে যে ডেড সি বা মৃত সাগর, তার পাড়ে এটা পাওয়া গেছিল বহু বছর আগে। সেটা ছিল আপনার পোড়া মাটিতে লেখা ছিল। সেটাকে সংগ্রহ করে যে পৃথিবীর সর্বপ্রাচীনতম এবং সর্বপ্রথম লিখিত গ্রন্থ, সেটা হচ্ছে গিলগামেশের মহাকাব্য। সেই গিলগামেশের মহাকাব্য, স্বর্গর একজন দেবতা আছেন, যিনি স্বর্গ মর্ত পৃথিবী রচনা করছেন, তার নাম আছে আনু। অনেকটা আল্লাহর মতোই, তাই না? আমরা যেমন বলি আল্লাহ, আর তারা বলে আনু। তো সেখানেও একজন অদৃশ্য সৃষ্টিকর্তা আছেন, এবং সেই অদৃশ্য সৃষ্টিকর্তার আবার অদৃশ্য ফেরেশতাও আছে। তো সে কি করলেন? তিনি মানুষ তৈরি করলেন, মাটি দিয়ে মানুষ তৈরি করলেন। কাকে দিয়ে করলেন? দেবী আরুরুকে রা, অর্থাৎ সৃষ্টিকর্তা রা বললেন যে রা না, আনু। রা হচ্ছে মিশরের সৃষ্টিকর্তা, আর আনু হচ্ছে গিলগামেশের সৃষ্টিকর্তা। তো এই আনু
দেবী আরুরুকে বললো, হে দেবী আরুরু, তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। তারপরে তিনি মানুষ তৈরি করলেন। কিন্তু সমস্যা হয়েছে যে এই যে নায়ক গিলগামেশ, এর মা ছিল স্বর্গীয় দেবী আর পিতা ছিলেন ওই যে মাটির তৈরি। এই দুটা সমস্যা বাধাইছে। তো মায়ের সাথে পিতার একটা দ্বন্দ্ব হচ্ছিল, কারণ যেহেতু মা স্বর্গের দেবী আর পিতা হচ্ছে পৃথিবীর মাটির মানুষ তৈরি, এদের দুজনের দ্বন্দ্ব হচ্ছিল। যাক, তো এই গিলগামেশের দুই রকমের গুণ ছিল। ভালো গুণও ছিল যেহেতু মা স্বর্গের দেবী, আর মন্দ গুণ ছিল যার মাটি দিয়ে তৈরি। এই মিশ্রণ গুণ তার ছিল। সে ছিল একটু ক্যারেক্টার লুচটা টাইপের। সে কী করতো জানেন? সে করতো যে মানে কোনো মেয়ে যদি বিবাহের উপযুক্ত হতো, তাহলে শর্ত ছিল যে এই মেয়েকে গিলগামেশের বিছনায় থাকতে হবে। এখানে কিছুদিন থাকার পরে তাকে বিবাহের অনুমতি দেওয়া হতো। এই ছিল তার দোষ। তো এই দোষের কারণে তার প্রতি সবাই বিরক্ত হয়ে যায়, তিক্ত হয়ে যায়। তখন এই গিলগামেশকে আবার শায়েস্তা করার জন্য আরেকজন মানুষ তৈরি করা হলো। তার নাম হচ্ছে আপনার এনকেদু। এই এনকেদুকে তৈরি করা হলে পরে সে আবার টের পেয়ে যায়, গিলগামেশ টের পেয়ে যায় যে এনকেদুকে তৈরি করতেছে, সে খুব শক্তি সমর্থ অলা। তখন একে কৌশলে ফাঁদে ফেলানোর জন্য সে আবার একজন দেবী নিনসাল, সরি দেবী নিনসাল বললে ভুল হবে, কারণ দেবী নিনসাল ছিল হচ্ছে গিলগামেশের মাতা, সরি ফর দ্যাট। তো আরেকজন দেবী ছিল, আমার মনে নাই, এত তো আর মনে থাকার কথা না। তো এই দেবীকে পাঠানো হলো সেই এনকেদুর কাছে। তো যেহেতু নারী, এই নারীর কারণে এই এনকেদু তার বশে চলে আসলো। পরে তাকে লোকালয় নিয়ে আসলো, সেই বন থেকে, বনে ছিল তার জন্ম। তো লোকালয় যখন নিয়ে আসলো, তখন প্রথম দিকে যুদ্ধ হয়। কেন যুদ্ধ হয় জানেন? কারণ এই গিলগামেশের যে এই লুজ ক্যারেক্টার, এটা তার পছন্দ ছিল না। বলো, দেখো তুমি যদি এরপরে মেয়েদের সাথে বাড়াবাড়ি করো এবং মেয়েদেরকে তোমার কাছে রাখো, তাহলে কিন্তু তোমার আমি হত্যা করব। তো বলো, না দোস্ত, হত্যা করিস না, আমি আর এই মেয়েদের সাথে আর খারাপ ব্যবহার করবো না, আমি ভালো হয়ে যাবো। তাই তো, এবং একটা যুদ্ধ হয়ে গেছিলো অলরেডি, এই গিলগামেশের সাথে একটা যুদ্ধ অলরেডি হয়ে গেছিলো। তো বললো যে আমি আর এই যুদ্ধ করবো না, তুই আমার সাথে থাক, তাহলে আমরা শক্তি পাবো, বাস। তো এই দুইজন বন্ধু হয়ে গেল। তো দুইজন বন্ধু মিলে আবার ওই যে বনের রাজা হোমবাবা, এখানে কিন্তু গিলগামেশ হচ্ছে গিলগামেশের নায়ক, আর এই গিলগামেশের বন্ধু হচ্ছে এনকেদু, আর হোমবাবা হচ্ছে বনের রাজা। তো বনের রাজাকে হত্যা করে, এবং বনের রাজার 7টা ছেলেকে হত্যা করে। তখন সব দেবতারা বিরক্ত হয়ে যায়। তখন সেই রার কাছে আবার নালিশ করে যে এনকেদু, গিলগামেশ খুব বাড়াবাড়ি করতেছে, তাকে হত্যা করে ফেলো। তখন দেবতারা সেই গিলগামেশের বন্ধু এনকেদুকে হত্যা করে ফেলে। তখন সে ভয় পায়। তারপরে সে অমরত্ব লাভের জন্য সেই পৃথিবীর সে প্রথম মহাপ্লাবন হয়েছিল, সেই প্লাবন থেকে বেঁচে গেছিলো যে পরিবার, পুত্রাভিষিক্ত পরিবার, তার কাছে যায়। এরকম তো লম্বা কাহিনী, সেখানে যাবো না। তো সেখানে আমরা দেখলাম যে সেখানেও একজন অদৃশ্য সৃষ্টিকর্তা আছেন, যার নাম আনু। তারপরে এই যে মিশরীয় ফারাও রাজা যারা, এই মিশরের ফারাও রাজাদের কিন্তু একজন অদৃশ্য সৃষ্টিকর্তা আছে, তার নাম আছে রা। এবং অদৃশ্য 4জন দেবতাও আছে, জ্ঞানের দেবতা। যেমন আমাদের ইসলাম ধর্মে আছে 4জন ফেরেশতা, আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল। ঠিক 4জন দেবতা আছে মিশরীয় ধর্মে। একজন আছে হু, আর একজন শেহা, শেহেম, হেহ। 4জন অদৃশ্য দেবতা, জ্ঞানের দেবতা। তাদেরকে বললেন তোমরা সৃষ্টি করো। এই আর মানুষ তৈরি যে দায়িত্ব দিছিলেন, তার নাম হচ্ছে শেপশেতছুটকে বললো যে হেই শেপশেতছুট, তুমি ওই কুমারের যে কাদা মানে মিহি কাদা, যেখানে মসৃণ কাদা, যেখানে বালি নাই, মানে কোনো ফাইবার নাই, হাড়ি তৈরি করে যে কাদা দিয়ে, ওই কাদা দিয়ে তুমি মানুষ তৈরি করো। তখন শেপশেতছুট প্রথম 2জন মানুষ তৈরি করে। একজন হচ্ছে সু, অর্থাৎ প্রথম মানব, এবং প্রথম মানব হচ্ছে তেপনাথ, তাদেরকে সৃষ্টি করেন। বোঝা গেছে? সৃষ্টি করার পরে তাদের ঘরে আবার 5জন সন্তান হয়। একজন আছে ওসাইরিস, আইসিস, শেপ, নেপতিস আর আনুবিস। 5জন সন্তান হয়। যেমন আদমেরও 5টা সন্তান ছিল, হাবিল, কাবিল, শীষ, গাছ, বিবি, আকলিমা। আবার সনাতন ধর্মে 5জন, মানে প্রথম মানবী মনু সতের 5জন সন্তান ছিল। একটা ছিল প্রিয়ব্রত আর উত্তালপদ, আকুতি, প্রসূতি, দেবহূতি। মোট 5টা সন্তান ছিল। তার মানে কি, আমরা যদি ইসে দেখি, মিশরীয় ধর্মে দেখি, সেখানেও প্রথম মানবনে 5জন সন্তান ছিল। আবার গিলগামেশের মহাকাব্য ও 5জন, এদিকে সনাতন ধর্মে অর্থাৎ হিন্দু ধর্মে 5জন, আর আমাদের ইসলাম ধর্মে 5জন।
এমনকি গ্রিক ধর্মে 5 জনের কথা বলা আছে, তবে ওই নামগুলো একটু কঠিন এবং ইংলিশে, ওটা আমার কাছে নোট নাই, আমি এখন ছাদে বসে বসে কথা বলতেছি তো, এলো বিষয়। এটা আমার লাগানো গাছ, এটা আমি লাগাইছি গাছ, আরও গাছ আছে। যাক, মূল কথা আসি। তাহলে আমরা কয়টা পাইলাম? গিলগামেশের মহাকাব্য আর মিশরীয় পুরাণ পেয়ে গেলাম। এবার চলে আসেন, আমরা চলে যাব গ্রিক ধর্মে। গ্রিক ধর্মেও ওই একই কথা বলা আছে যে সৃষ্টিকর্তা হচ্ছে কাওয়াস, তিনি হচ্ছে অদৃশ্যের সৃষ্টিকর্তা। তিনি এই মানুষ তৈরি করছেন, স্বর্গ মত্ত পৃথিবী সব কিছু তৈরি করছেন। আর এই স্বর্গের রাজা ছিল জিউস। এই স্বর্গের রাজা জিউসই নির্দেশ দেয় এপিমিথুসকে যে তুমি জীব জন্তু গাছপালা কীট পতঙ্গ, হ্যাঁ, লতা পাতা গুল্ম ঘাস যত আছে প্রাণীগুলো এগুলো সৃষ্টি করো। আর প্রমিথুসকে বলো যে তুমি করো, প্রমিথুস তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো। তো প্রমিথুস মাটি দিয়ে মানুষ তৈরি করলো। প্রমিথুস মাটি দিয়ে মানুষ তৈরি করার পরে যখন মানুষ তৈরি করা শেষ হয়ে গেল, তখন প্রমিথুস স্বর্গের রাজা দেবতা ইরাকে জিউসকে বলো যে হে ঈশ্বর, হে ভগবান, হে সৃষ্টিকর্তা, হে আল্লাহ, আমার তো মাটি দিয়ে মানুষ তৈরি করা হয়ে গেছে, এখন কি করা? কয়ে তুমি রাখো, আমি দেখতেছি। তখন স্বর্গের দেবতা জিউস দেবী এথেনাকে পাঠালো। মনে আছে গিলগামেশের মহাকাব্য বলছিলেন দেবী আরুরুর কথা বলছিলেন, দেবী আরুরু, আর এখানে বলছিলেন দেবী এথেনা। তো দেবী এথেনা আসলেন এবং দেবী এথেনা স্বর্গ থেকে এসে এই যে নারী মূর্তি তার ভিতরে প্রাণ সঞ্চার করলেন, সে সচল হয়ে গেল। তারপরে এই প্রমিথিউসের সাথে তার বিবাহ দিলেন। সেই বিবাহ অনুষ্ঠানে দেবতারা সবাই উপস্থিত ছিলেন, দেবতারা সবাই উপস্থিত ছিলেন, সেই কাহিনী আছে। তখন বিয়ের অনুষ্ঠান একটা গিফট দেয়, যাকে বলা হয় প্যান্ডোরার বাক্স। বোঝা গেছে বিষয়টা এর ভিতরে কি? তো সেখানে স্বর্গে যুদ্ধ, টাইটানদের সাথে অলিম্পিয়াদের স্বর্গে যে যুদ্ধের কাহিনী আছে, টাইটানে দের যুদ্ধের কাহিনী আপনার গ্রিক ধর্মে আছে এবং রোমান ধর্মে আছে। সনাতন ধর্ম যুদ্ধ আছে যে দেবতারা দীর্ঘদিন স্বর্গে থেকে আরামায়েশ ভোগ করতে করতে তারা একসময় হয়ে যায়, অলস হয়ে যায়। অলস হয়ে গেলে ওই অলসতার সুযোগে আবার দেবতারা স্বর্গ আক্রমণকে দখল করে ফেলে, তাই নিয়ে বিশাল যুদ্ধ হয়। তারপরে স্বর্গের দেবতা ইন্দ্র ঈশ্বরের কাছে যায়, নালিশ করে, পরে বলে যে একটা উপায় করো। তারপরে ক্ষীরসাগরে মন্থর ওঠে, সেই মন্থর খায়, খাওয়ার পরে আবার অসুররা মনে করেছিল আমরা বোধহয় অমরত্ব লাভ করতে যাচ্ছি, আমরা বোধহয় স্বর্গে থেকে যাব, কিন্তু সেটা তার ভাগ্য হয় না। দেবতারাই আবার সেই অমৃত খায়, পরে আবার তারা শক্তি সঞ্চার করে আবার তারা স্বর্গে ফিরে যায়। এর লম্বা কাহিনী আছে, যেটাতে মনে হয় 50টি ভিডিও করা সম্ভব, সেখানে আমি যাবো না। শুধু আপনাদেরকে একটা আমি ইশারা দিয়ে যাচ্ছি, ইঙ্গিত দিয়ে যাচ্ছি যে এই মাটি দিয়ে মানুষ তৈরির কথা পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে আছে। এরপরে যারা ধর্ম বিষয়ে অভিজ্ঞ, আমি তো একটা ক্ষুদ্র বান্দা, যারা ধর্ম নিয়ে রিসার্চ করে তাদের কথা হচ্ছে যে এই যে ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, এই সমস্ত ধর্ম মূল হচ্ছে গ্রিক ধর্ম। কারণ গ্রিক ধর্ম থেকে বা গ্রিক মাইথোলজি থেকে এই সমস্ত ধর্মের উৎপত্তি। সেটা আবার কেমন? এই গ্রিক ধর্মে এই 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, জাকাত, কলেমা, তারপরে আপনার জান্নাত, জাহান্নাম, পুলসিরাত সব আছে। আমার ভিডিও বন্ধ হয়ে যায় কিনা জানি না, মানে ওই মেমোরি শর্ট তো, যদি অফ হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। যতটুকু পারি বলি, সেটা হচ্ছে যে